স্বর্ণ চুরির বিষয়ে আরও জানবো। ঘটনাস্থল খিলগাঁওতে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হক, যাচ্ছি তার কাছে। নাজমুল, আপনি তো ঘটনাস্থলেই রয়েছেন। আমরা যে খবরটি জানাচ্ছিলাম যে দুটি দোকান আসলে ক্রাইম সিন হিসেবে পুলিশ ঘিরে রেখেছে, তারা কোনো তথ্য আলামত সংগ্রহ করতে পেরেছে কিনা, আর এই ঘটনায় এখনো মামলা কি হয়েছে কোনো? এখন গতকাল দিবাগত রাতে আশেকে রাসুল জুয়েলার্স নামে একটি দোকানে চুরি হয় এবং সেই চুরির ঘটনায় পাশের দোকানে যে হোমিওপ্যাথিক দোকান রয়েছে সেই দোকান থেকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জুয়েলার্সির দোকানে এবং দোকানে 150 ভরি রূপা, 75 ভরি সোনা এবং 1,40,00,000 টাকা এখান থেকে লুট করে নিয়ে যায়, এমনটি জানিয়েছে এরই মধ্যে দোকানদার। তবে সকাল থেকেই এই দোকান কিন্তু সিল করে রাখা হয় এবং পরবর্তীতে আমরা এখন যে পরিবেশ দেখছি, আশেপাশে যে সকল এলাকাবাসী রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে, যেহেতু দোকানের সিসিটিভি ফুটেজ সহ কিন্তু নিয়ে গেছে ভেঙে চোরে। এবং একই সাথে দোকানে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান করছেন। তবে আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত মামলা করা হয়নি। তবে যে চুরির ঘটনা, এই ঘটনায় রাত 11টা নাগাদ তারা কিন্তু দোকান শেষ করে বাসায় ফেরেন। হোমিওপ্যাথিকের যে দোকান মালিক, সেও একই সাথে কিন্তু রাত 11টা নাগাদ তিনি দোকান থেকে বেরিয়ে যান এবং এই যে তালাটি দেখছেন এই তালাটি ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং এই দোকানটি এখন বন্ধ রয়েছে। দোকানের ভিতরে একটি ওয়াল কেটে কিন্তু এই পাশের যে দোকানটি রয়েছে সেই আশেকি রাসুল জুয়েলার্স যে স্বর্ণের দোকান, সেই স্বর্ণের দোকানে মূলত চুরিটি হয়। আমরা দোকানের মালিকের সাথে একটু কথা বলবো, আসলে কি দেখেছেন এবং কি ঘটেছে এখন পর্যন্ত। আমি রাত্রে স্বাভাবিকভাবে দোকান বন্ধ করে গেছি 11:30 বাজে। সকালবেলা আমার পাশের দোকানদার ফোন দিয়েছে, ওনার দোকানের তালা কাটা, ওনার দোকানে উনি ঢুকে দেখে দেওয়াল ভাঙা আমার দোকানে। পরে উনি আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার দোকানে তো তালা কাটা এবং আপনার সাথে যে ওয়াল, ওই ওয়ালটাও ভাঙা, আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরে আমি আসছি, আসার পরে দেখি যে আমার দোকানের তালা খুলছি, খুললে দেখে যে সব কিছু এলোমেলো। সিন্দুকের দিকে তাকাইলাম, সিন্দুকে আমার লকারটা ভাঙা, লকারের ভিতরে যা ছিল সব চুরি হয়ে গেছে। আচ্ছা, মামলার বিষয়টা বলেছিলেন যে এখনো মামলা করেনি, মামলা কি? মামলা করিনি তা না, আমরা সাথে সাথে পুলিশকে ইনফরমেশন করছি। পুলিশের সমস্ত লোক আমাদের দোকানে আসছে, ওনারা সব কিছু দেখে গেছে এবং আমাদেরকে বলছে থানায় আসলে ওরা অভিযোগ নেবে। তো আমরা হয়তো বা এখনও মানসিকভাবে খুব খারাপ অবস্থা, এখানে কার্যক্রম শেষ করে সাথে সাথে থানায় যাব এবং মামলা করব। অর্থাৎ এখন পর্যন্ত মামলা হয়নি এই ঘটনায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসেছেন এবং তদন্ত করছেন তারা, এবং সিআইডি পুরো দোকানগুলো ঘিরে রেখেছেন। বিশেষ করে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কিত এবং তারা বলছেন যে এলাকায় অর্থাৎ মহল্লায় এরকম একটি জায়গায় এই ধরনের চুরি এবং সিসিটিভি পর্যন্ত তারা তাদের এখান থেকে নিয়ে গেছে। এবং সব মিলে আমি যেটি দেখছি এই পর্যন্ত যে দোকানের যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করেছি, এখন পর্যন্ত এই দোকানের মালিক তিনি এখন পর্যন্ত মামলা করেননি। তবে যেটি হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসেছেন এবং তারা এখন পর্যন্ত পরীক্ষা করছেন। তবে যেটি জানতে পেরেছি যে এই এলাকাতে সিসিটিভি ফুটেজ, আশেপাশে যে সকল সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। এবং সবশেষ এই ছিল গোরানের যে স্বর্ণ চুরি হওয়ার। নাজমুল, নিশ্চয়ই এই বিষয়ে আপনি আরও তথ্য সংগ্রহ করুন, পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব।